আমাদের এই নেতা যেভাবে আমাদের দেশকে উন্নয়ন করছেন, আমরা আশাবাদী আমাদের সেক্টরকে উন্নয়ন করবে। কথা তো হতে দিচ্ছেন না, আবার দোষরেরা যারা বসে আছেন বোর্ডে সচিবালয়ে, আমি সেই দোষরদের আবার মনে করে দিতে চাই, 5 আগস্ট শেষ হলেও আবারও কিন্তু 5 আগস্ট আসছে। 5 আগস্টে আমরা আপনাদের কখনো দেখতে চাই না, পরিবর্তন দেখতে চাই। অতএব আমাদের এই দাবি যুক্তি সেটা আমরা বলে দিচ্ছে, তাহলে আপনাদের দৃষ্টিগোচর করছে না যে এই দাবি যুক্তি আপনাদের যদি দৃষ্টিগোচর না করে আজকে রাতের মধ্যে পদত্যাগ করে দিন। আমি তো আগেই বলেছিলাম আমাদের দেওয়া হবে সরকারের উপর তাকে দেন না। আপনারা তো মন্তব্য পাচ্ছেন, আপনারা কি বুঝবেন প্রাইভেট সেক্টরের এই দুর্দশার কথা। একেবারে এত বিষয় ছিল আমাদের এই ভাষা পরিপ্রেক্ষিতে, তারা এই দেশের দিকে অনেকবার চেষ্টা করেছে আন্দোলন দমন করা। কালকের আন্দোলনের সফলতা এই প্রধান ছেলেদের একটু দোষরকে আমরা এখান থেকে সরাতে পেরেছি, কিন্তু আরো অনেক বড় বড় দোষর সেখানে রয়ে গিয়েছে। আপনাদের জানিয়ে দিই, আজকে রাতের মধ্যে আপনার সিদ্ধান্ত নিন পদত্যাগ করবেন কি দাবি মেনে নেবেন। যদি দাবি না মানেন কালকে থেকে আমাদের অসহযোগ আন্দোলন শুরু হবে। গুলি করা হয়েছে শিক্ষার্থীদের উপর, সেই বিষয়ে প্রশাসন কি নিয়েছেন, কি তাদের কি অনুমত আছেন, তারা এখনো ক্লিয়ার করে নাই। আমরা প্রশাসনকে জানাই দিতে চাই, বছরেরও কিন্তু সাপোর্টার ছিলেন আপনারা, সেদিন কিন্তু কান্না করতে বাধ্য হয়েছিলেন 5 আগস্টের পর। আমরা ছাত্র জনতা আপনাদের ক্ষমা করেছিলাম বিদায়, আপনারা কিন্তু আজকের এই দিনে এসে দাঁড়িয়েছেন। আবার আমাদের রাজপথে নামাবেন না। যদি আমরা রাজপথে নামি তাহলে কিন্তু এর শেষ দেখে ছাড়বো। আমরা প্রস্তুতি অতএব আমরা আমাদের নির্দিষ্ট ছাত্র আন্দোলন বাংলাদেশ এই পেজে আমাদের পরবর্তী কর্মসূচিগুলো জানিয়ে দেবো ইনশাআল্লাহ। আমরা গণমাধ্যমকে জানাতে চাই আপনারা আমাদের সহযোগী হন, আপনাদের সহযোগিতায় আমাদের কাম্য। যেমন করে আমাদের জেলা আপনারা সহযোগী ছিলেন, ঠিক একইভাবে এই আন্দোলনকে আপনারা সহযোগ করেন। আমাদের সাথে যুক্ত আছেন বর্তমানে আমাদের কুমিল্লা পলিটেকনিকের একজন বাংলাদেশ সার্ভে ইনস্টিটিউটের একজন শিক্ষার্থী। আমি আমার ভাইকে রিকোয়েস্ট করবো কালকে ঘটনাকে কেন্দ্র করে 1 মিনিটে ভাইয়ের বক্তব্য রাখার জন্য। থেকে নতুন কর্মসূচি দিকে যাব, তবে সেই কর্মসূচি কি হতে পারে আমরা আমাদের নিজস্ব পেজ কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ এই পেজে জানিয়ে দেবো ইনশাআল্লাহ। সেটা আজকে রাত 10টার মধ্যে আমরা জানাই দেবো ইনশাআল্লাহ। বাংলা নিউজ 21 চেতনায় সত্য প্রকাশে অঙ্গীকারবদ্ধ।